রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, মাধ্যমিক পাস যোগ্যতায় সারা বছর ধরে তোমরা যেই নিয়োগটার জন্য অপেক্ষা করো, ফাইনালি সেই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল আপডেট এসে গেছে। ফর্ম কবে থেকে অ্যাপ্লাইটা হবে, ডেটটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ইয়েস বন্ধুরা, আই এম টকিং অ্যাবাউট এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার রিক্রুটমেন্ট 2025। এসএসসি এমটিএস এটা মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য এমন একটা বরদান যেটা একেবারে কেন্দ্র সরকারের আন্ডারে স্থায়ীভাবে চাকরি, এবং প্রথম মাস থেকেই ইনহ্যান্ড স্যালারি 38 থেকে 40,000 টাকা। আবার যদি মেট্রো সিটিতে পোস্টিং হয়ে যায় তাহলে 45,000 টাকা পার মান্থ স্টার্টিং স্যালারি থাকবে। যারা কেবল মাধ্যমিক পাস করেছো, যদি তোমরা নিজের লাইফটা এবং ফিউচারটাকে সিকিওর করতে চাও, তাহলে এই নিয়োগটা মাধ্যমিক পাসের জন্য আমি বলবো সেরা অপরচুনিটি। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ডিটেলস ক্লিয়ার করে বলবো, একেবারে এ থেকে জেড পর্যন্ত জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দেবো। বেশি দেরি করব না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। দেখো বন্ধুরা, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এই স্টাফ সিলেকশন কমিশন 2025 সালে এমটিএস এর নতুন নিয়োগের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেখানে এইবার শূন্যপদ তোমাদের থাকতে চলেছে 8,000 তোমাদের শূন্যপদে এইবার কিন্তু থাকতে চলেছে। আর এখানে এই যে এসএসসি এমটিএস, এখানে শুধু এমটিএস এর পোস্ট কিন্তু থাকবে না। দেখো, যারা জানো না বলে রাখি, দুই প্রকারের পোস্ট থাকে, একটা এমটিএস এর পোস্ট আর একটা হাবিলদারের পোস্ট। এই যে 8,000 ভ্যাকেন্সি, এর থেকে বেশিরভাগ ভ্যাকেন্সিটাই কিন্তু এই এমটিএস পোস্টে থাকবে, আর হাবিলদারে এমটিএস এর তুলনায় একটু কম থাকবে। এইবার দেখো, দুটো পোস্টের কাজ কি যদি বলে রাখি। এমটিএস, যারা এমটিএসটায় যাবে তোমাদের কাজ কি হবে জানো? এমটিএস এর কাজ কেন্দ্র সরকারের যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, সেটা ফুড ডিপার্টমেন্ট হতে পারে, ইনকাম ট্যাক্স হতে পারে, রেভিনিউ ডিপার্টমেন্ট হতে পারে, মানে কেন্দ্র সরকারের যে কোনো দপ্তরে যে মাল্টিটাস্কিংয়ের কাজ হয়, ফাইল ট্রান্সফার, ফাইলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, বা যে সমস্ত ক্লারিক্যাল রিলেটেড কাজ হয়, সেই কাজগুলো করে থাকে এই এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এর কাজ হচ্ছে এটা। কিন্তু যদি তোমরা হাবিলদারে যাও, হাবিলদার নামটা শুনে বুঝতে পারছো, হাবিলদার যে যাবে তার কিন্তু একটা বর্দি থাকবে। কীরকম না, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেরকম বর্দি হয় না খাকি কালারে, ওই রকম কিন্তু একটা বর্দি থাকবে। আর হাবিলদারের কাজ হচ্ছে, দেখবে ফুড ইন্সপেক্টর যারা হয়, তারা যখন কোনো জায়গায় রেড মারতে যায়, তাদের সাথে যারা দেখবে ওই খাকি কালারের পোশাক থাকে, ঠিক আছে, তারা কিন্তু হাবিলদার হয়। তারা কিন্তু রাজ্য পুলিশ হয় না, তারা ওই হাবিলদার পোস্টে যারা থাকে তাদের এগুলো কাজ হয়। আরও অন্যান্য যখন কোনো কাজ, তাদেরকে অ্যাজ এ সাপোর্ট দেওয়ার জন্য যাইকে এই হাবিলদার। তো হাবিলদারের ডিউটিটা কিন্তু সম্পূর্ণ ফিল্ড ওয়ার্ক থাকবে, এবং এদের যে পোশাক সেটা খাকি কালারের, মানে বলতে পারো কাইন্ড অফ সিমিলার পুলিশ টাইপেরই, ওকে, কিন্তু হাতে গান টান থাকে না, এই হচ্ছে আর কি ব্যাপার। যাই হোক, এইবার বলে রাখি কোয়ালিফিকেশন। দেখো, কোয়ালিফিকেশন যেটা সিম্পল 10 পাস, এখানে কিন্তু কোনো আইটিআই রিকোয়ার হয় না। আইটিআই, ডিপ্লোমা, পার্সেন্টেজ কিচ্ছু চেক করা হয় না, জাস্ট মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবে। দুটো পোস্টের জন্য সেম কোয়ালিফিকেশন, এমটিএস এর জন্য মাধ্যমিক পাস, হাবিলদারের জন্য মাধ্যমিক পাসই থাকবে, ওকে। এইবার বলে রাখি বয়সসীমা। দেখো, বয়সসীমাটা দুটি পোস্টের জন্য সেম একই রকম। কি না, জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য সর্বনিম্ন 18 আর সর্বোচ্চ 25। কিন্তু যারা ওবিসি, যেহেতু তারা ওবিসি, সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী 3 বছরের ছাড়টা পাবে, আর এসটি এসসিরা পেয়ে যাবে 5 বছরের ছাড়। এই হচ্ছে এজ রিল্যাক্সেশন। এইবার তোমাদের বলে রাখি স্যালারি কত টাকা দেওয়া হবে। দেখো, স্যালারি যেটা দেওয়া হবে পার মান্থ, স্টার্টিং স্যালারি 38,000, মানে 38,000 টাকা হয়ে যাবে। এটা নর্মালি, কিন্তু যদি তোমাদের পোস্টিং হয়ে যায় মেট্রো সিটি অর্থাৎ ব্যাঙ্গালোর, বা তোমাদের যদি হয়ে যায় কলকাতা, এছাড়াও যদি তোমাদের দিল্লি, মুম্বাইতে হয়ে যায়, সেই ক্ষেত্রে এই স্যালারিটা কিন্তু আরও বেড়ে যাবে। যেহেতু সেখানে খরচা বেশি থাকে, সেই ক্ষেত্রে স্যালারি কিন্তু আরও বেশি দেওয়া হবে যদি মেট্রো সিটিতে তোমাদের পোস্টিং হয়। বোঝা গেল? এবার বলে রাখি তোমাদের সিলেকশন প্রসেস। দেখো, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, অনেকে এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলবে, কিন্তু খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সিলেকশন প্রসেসে কি হয়, একটা এক্সাম হয়, তারপর হয় ফিজিক্যাল। ফিজিক্যালটা আমি মার্কিং করে দিচ্ছি। দেখো, এই যে ফিজিক্যাল, এটা কিন্তু শুধুমাত্র যারা এই হাবিলদার পোস্টে যাবে তাদেরকে করতে হবে। যারা এমটিএস তাদের জন্য কিন্তু ফিজিক্যাল নয়, এটা মাথায় রাখো। ফিজিক্যালটা শুধুমাত্র হাবিলদার পোস্টে, এমটিএসদের ফিজিক্যাল দিতে হয় না, ওকে। তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, এটা সকলের জন্য, আর মেডিকেল টেস্ট, এটাও সকলের জন্য। এবার ক্লিয়ার করে কি না, এক্সামটা কেমন করে হবে। দেখো, এক্সামটা তোমাদের একটাই এক্সাম, কিন্তু দুটো সেশন ভাগ করা থাকবে। জিনিসটা ভালো করে বোঝো, পরীক্ষা একটাই, একই দিনে একই শিফটে হবে, শুধু দুটো সেশন ভাগ করে দেবে, ওকে। কীরকম
না, প্রথমে থাকবে তোমাদের সেশন 1। এই যে সেশন 1 থেকে দুটো টপিক থাকবে, দুটো টপিকের ওপর কোশ্চেন থাকবে। কি? প্রথম টপিক ম্যাথ থেকে থাকবে 20টা কোশ্চেন 60 নম্বরের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 3 নাম্বার। আর থাকবে রিজনিং থেকে 20টা কোশ্চেন 60 নম্বরের। ওকে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 টোটাল 40টা কোশ্চেন হলো, আর 60 120 নম্বরের এক্সামটা হবে। এটা কি? সেশন 1। সেশন 1-এর জন্য টাইম পাবে তোমরা 45 মিনিট। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে না। ওকে, এখানে তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে, এর জন্য কোনো তোমাদের নাম্বার ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। যদি তোমরা জেনারেল হও, আমি বলে রাখছি, দেখো এই যে 40টা কোশ্চেন, এখান থেকে শুধুমাত্র 12টা কোশ্চেনের সঠিক উত্তর দিলেই ব্যাস, আর তোমাদের কিছু প্রয়োজন নেই। যদি তোমরা ওবিসি হও, তাহলে এখানে তোমরা 10টা কোশ্চেনের, 40টার মধ্যে 10টা কোশ্চেনের যদি সঠিক উত্তর দাও এনাফ। আর যারা এসটি এসসি, 40-এর মধ্যে কেবল তোমাদেরকে 8টা কোশ্চেনের সঠিক উত্তর দিতে হবে, তাহলেই তোমরা কোয়ালিফাই করে যাবে। টাইম কত দেওয়া হবে? 45 মিনিট। যখনই তোমাদের কম্পিউটারে অটোমেটিক 45 মিনিট শেষ হয়ে যাবে, তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে সেশন 2। এক্সামটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার বেসড। ওকে, ওএমআর সিট নয়, কম্পিউটারে বসে এক্সাম দেবে। একই কম্পিউটারে জাস্ট সেশন ভাগ করা থাকবে। প্রথম সেশনটা 45 মিনিটের, শেষ হয়ে যাবে 45 মিনিট। পরবর্তী সেশন তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যার নাম হচ্ছে সেশন 2। সেশন 2তেও তোমাদের দুটি টপিক থাকবে। কী কী টপিক থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 75 নম্বরে। আর থাকবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 75 নাম্বার। টোটাল কত হলো? 50টা কোশ্চেন। আর পরীক্ষা কত হচ্ছে? 150 নাম্বার। এটা মাথায় রাখো। ওকে, এই যে 150 নাম্বার, এটাই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে ইফেক্ট ফেলবে। এখান থেকে যে যত নাম্বার ক্যারি করতে পারবে, তার সিলেকশনের চান্স এখানে তত বেশি। এই 150 নাম্বারটা তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ক্যারি করতে হবে। আর সেশন 2তেও তোমরা সেম টাইমই পাবে, 45 মিনিটের টাইম। তবে সেশন 2 এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3। 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং সেশন 2 এর জন্য, কারণ সেশন 2 এর নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার, যেটা তোমাদের ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে। এবার যারা এমটিএস দিলে, মানে এমটিএসে যারা অ্যাপ্লাই করলে, তোমাদের এক্সাম শেষ, সরাসরি তোমরা পৌঁছে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হবে তোমাদের মেডিকেল, দেন ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে। কিন্তু যারা হাবিলদার পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের এক্সামটা হওয়ার পর সেকেন্ড পার্টে থাকবে তোমাদের ফিজিক্যাল। এবার ফিজিক্যালটা কেমন হবে একটু দেখে নাও। ফিজিক্যালটাও খুবই ইজি, একেবারে না বললেই চলে। কি? যারা মেল ক্যান্ডিডেট, মানে যারা পুরুষ আছো, তোমাদের জন্য 1600 মিটারের রান হবে। টাইম দেখো 15 মিনিট। 1600 মিটারের জন্য 15 মিনিট, ভাই ছুটার দরকারই নেই। হেঁটে হেঁটে তোমরা স্টেপ গুনে যাও, 15 মিনিটের আগেই কভার হয়ে যাবে 1600 মিটার মেল ক্যান্ডিডেট। ফিমেলদের জন্য 1 কিলোমিটার 20 মিনিট, মানে যদি মেয়েরা চোখ বন্ধ করেও যদি হাঁটতে থাকে, এই যে 20 মিনিট, এর থেকে হাফ সময়ে 1 কিলোমিটার তারা কভার করে নিতে পারবে। তো বুঝতে পারছো, এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল, মানে নাম মাত্র। এটা জাস্ট তোমাদের কোয়ালিফাই করতে হবে। তারপর যারা হাবিলদার, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনে পৌঁছাবে, দেন মেডিকেলের পর তারা যাবে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে। তো বোঝা গেল পুরো সিলেকশনটা। এইবার যেটার জন্য তোমরা পুরো ভিডিওটা অপেক্ষা করেছো, ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে? এসএসসি অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কবে থেকে ফর্মটা শুরু হবে? আগামী 26 জুন। ওকে, আগামী 26 জুন 2025, মানে 26 জুন 2025 থেকে ফর্ম আবেদন শুরু। আর লাস্ট ডেট থাকবে 24, লাস্ট ডেট হচ্ছে তোমাদের 24 জুলাই। ওকে, 24 জুলাই। 26 জুন থেকে 24 জুলাই পর্যন্ত তোমাদের আবেদন চলবে। এই ডেটের মধ্যে তোমাদের আবেদনটা করতে হবে। আর আবেদনটা কোথায় চলবে? না, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা সকলে জানো, অনলাইনে ফর্মটা অ্যাপ্লাই হবে। অ্যাপ্লিকেশন ফিস যেমনটা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য 100 টাকা, এসসি এসটি আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 0 রুপিস, 1 টাকাও লাগে না। এটাই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।